जय गुरु। वेलकम टू पुरुषोत्तम वंदना। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर चरणे आमार कोटि कोटि प्रणाम। जगत जननी श्री श्री बड़मार चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आमादेर विषय मा हलो सन्तानेर प्रथम गुरु। किन्तु एखाने कयेकटा विषय आछे जा जानाटा एकजन मायेर जन्य खूबই जरूरी। सेई कयेकटा विषयই आज आमि आपनादेर सामने तुले धरबो এই ভিডিওর মাধ্যমে। তবে শুধু একটাই অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আজ রামপ্রসাদের একটা লাইন দিয়ে আমি শুরু করি। মা হওয়া কি সহজ কথা, প্রসব করলে হয় না মাতা। মার যেসব গুণে উত্তম সন্তান সত্তা মাতৃগর্ভে আশ্রয় পায় এবং সেখানে সুবৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জীব রূপে গড়ে ওঠে, আবার ভূমিষ্ঠ হলে সেই মারই পরিচর্যার গুণে সন্তান সৎ, সুস্থ ও সুবৈশিষ্ট্য সম্পন্ন উন্নত মনের ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। মায়ের ভাবানুযায়ী সন্তান সত্তা পিতার থেকে আকর্ষিত হয়ে আসে মাতৃগর্ভে। সেই জন্য একজন মাই পারে তার স্বামীর থেকে একটা ভালো সন্তান আনতে। তাই তো রাক্ষস পিতা হিরণ্যকশিপু, তার ঘরে পুত্র হয়ে জন্মালো ভক্ত প্রহ্লাদ। আবার একজন মায়ের পজিটিভ অ্যাটিটিউড তার সন্তানের দ্বারা অসাধ্য সাধন করাতে পারে। থমাস আলভা এডিসন এর নাম শুনেছেন নিশ্চয়ই, মার্কিন বিজ্ঞানী যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। আজ সায়েন্টিস্ট হিসেবে পরিচয় হলেও ছোটবেলায় তিনি পড়াশোনায় মোটেও ভালো ছিলেন না। তার স্কুলের সবচেয়ে খারাপ ছাত্র ছিলেন তিনি। একদিন একটা চিঠি দিয়ে এডিসনকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিল। এবার এডিসন চিঠিটা এনে তার মার হাতে দিলেন এবং মাকে জিজ্ঞেস করলেন, মা, চিঠিতে কি লেখা আছে? তখন তার মা জোরে জোরে চিঠিটা পড়তে লাগলেন। চিঠিতে লেখা আছে, আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং সেখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। আর চিঠির কথা শুনে এডিসনের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তারপর থেকেই মায়ের কাছে শিক্ষা নেওয়া শুরু করলেন। এরপর পার হয়ে গেছে অনেক দিন। এডিসনও অনেক বড় বিজ্ঞানী হয়ে উঠেছেন। তার মাও আর বেঁচে নেই ততদিন। কি একটা কাজে পুরাতন কাগজ নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎই চোখে পড়ল ভাঁজ করা এক টুকরো কাগজের দিকে। হাত বাড়িয়ে ওই কাগজটি নিয়ে পড়তে শুরু করলেন। সেই কাগজটি ছিল তার সেই স্কুলের সেই চিঠি। অদ্ভুত এক অনুভূতি হলো তার, চোখ থেকে তার জল পড়তে লাগলো। সেই চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। দেখুন, ওই চিঠিতে ছিল কিছু নেগেটিভ কথা। থমাস এডিসন একজন স্থূলবুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন। তিনি একজন সফল বৈজ্ঞানিক হয়ে উঠলেন। তাই একজন সন্তানের জীবনে তার মায়ের গুরুত্ব অপরিসীম। তাই তো শ্রী ঠাকুর অনুশ্রুতির প্রথম খণ্ডে বলছেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহারের এস্তামাল, সেবা নিয়মন, দায়িত্ব বুদ্ধি, এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো উঠ গজিয়ে দুনিয়া সাজা তেমনি বাগে। একজন দাদা যখন শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন সন্তানকে মানুষ করার জন্য বিশেষ কী করণীয়, তখন শ্রী ঠাকুর বলছেন, দেখবে তার মায়ের উপর যাতে টানটা বাড়ে। মাতৃভক্ত সন্তানেরা সহজেই কৃতী হয়, এমন উদাহরণ অনেক দেখা যায়। শ্রী ঠাকুর বারংবার চাণক্যের উদাহরণ দিয়েছেন মাতৃভক্ত সন্তান হিসেবে। শ্রী ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতী তত। কিন্তু কিভাবে একজন সন্তান মাতৃভক্ত হয়ে উঠবে? শ্রী ঠাকুর বললেন, ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে। তাই মার অভ্যাস, চাল চলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই। মার এতটুকু ভুলে ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ছেলে হয়তো জিদ নিয়ে রোখের সঙ্গে একটা কাজ করতে যাচ্ছে, কাজটাও ভালো, কিন্তু মা মনে করলো এ তো অনর্থক, তাই ভেবে খুব বাধা দিল। এতে হয়তো তার যে কাজ করাটার ইচ্ছাটা ওইটাই অনেকখানি স্তব্ধ হয়ে গেল।
আবার অন্যায় কিছু যদিও করতে যায় খুব সম্বেগ নিয়ে, সেখানেও স্তব্ধ করে দিতে নেই, বরং ওই যে সম্বেগটাকেই সুনিয়ন্ত্রিত করে দিতে হয়। শিশু অনুসন্ধিৎসা নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে। মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয় তাহলে তার অনুসন্ধিৎসার কিন্তু ওইখানেই খতম হয়ে যায়। আবার আবল তাবল যা তা উত্তর দিতে নেই, তার মাথায় ধরে এমন করে বলতে হয়। যেটা জানো না সেটা সম্বন্ধে বলতে হয় পরে বলবো, পরে জেনে নিয়ে বলতে হয় তাকে। ছেলের স্বভাব, রুচি, পছন্দ, বৈশিষ্ট্য মায়ের নখদর্পণে থাকা চাই। প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে, কারণ প্রত্যেকটা ছেলেই স্বতন্ত্র আলাদা সত্তা। তাই শাসন, তোষণ, আদর, সোহাগ প্রত্যেককে ঠিক একই রকম করলে হয় না। যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালে চলতে হয়, নইলে তার অন্তরের ক্ষুধা মেটে না। তারপরে সংসারের গুরুজন হয়তো কেউ ছেলেটাকে অন্যায়ভাবেই শাসন করছে। মা তখনই যদি ছেলের পক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে, তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হয়। একান্নবর্তী পরিবারে অনেক সময় এই রকম দেখা যায়। এমনকি অন্যায়ভাবেও যদি সে শাসন করে থাকে, ছেলের সামনে তা নিয়ে তাকে কথা শোনানো ভালো নয়, বরং শুভ বুদ্ধিতে তাকে শাসন করেছেন এই কথাটাই বলতে হয়। সবসময় লক্ষ্য রাখতে হয় ছেলেদের জীবন যাতে কিছুতেই অশ্রদ্ধা, দোষ দৃষ্টি, অনৈক্য বুদ্ধি ইত্যাদির শিকড় গেড়ে না বসে। ছেলেদের সামনে পরনিন্দা, পরচর্চা যত না করা যায় ততই ভালো। সুকেন্দ্রিক উদারতা ও সেবা অনুভূতির দৃষ্টান্ত যেন তারা মা বাবার চরিত্রে দেখতে পায়। তারপর কখনো কোনো কারণে ছেলেপেলেদের এমনভাবে বকা ভালো নয় যাতে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। মা হয়তো ছেলেকে পড়তে বলে গেছে, ছেলে পড়লো না, অমনি মা হয়তো বলে বসলো, লেখাপড়া তোকে দিয়ে আর হবে না, তোর মাথায় গোবর পোড়া। মায়ের মুখ থেকে এমন কথা ছেলের জীবনকে সাবাড় করে দিতে পারে। আবার মা বাবা ছেলের সামনে নীতি উপদেশ দিচ্ছে, কিন্তু নিজেরা সেই অনুযায়ী চলে না, এতে কিন্তু ছেলেদের খুব অসুবিধা হয়। আর মা বাবা পরস্পরের প্রতি শ্রদ্ধান্বিত করে তোলার চেষ্টা করবে ছেলেকে। সঙ্গে সঙ্গে পিতৃপুরুষের কথা, ইষ্টের কথা মাথায় ঢুকিয়ে দেবে। বাস্তব আচরণের ভিতর দিয়ে সেটা তাদের ভিতর গেঁথে দেওয়া চাই। ধরো শীতকাল, বাড়িতে নতুন কমলা এসেছে, দেখে ছেলের খুব খাবার লোভ হলো, তখনই হয়তো বললে, বেশ তো চলো আগে ঠাকুরকে দিয়ে আসি, তারপর আমরা খাবো। এই বলে তার হাত দিয়েই কমলাটা ঠাকুরকে দেওয়ালে। এইভাবে বাস্তব আচরণের মধ্য দিয়ে দেখাতে হয় যে ইষ্টই তোমাদের জীবনের মুখ্য। তখন উপদেশ দেওয়া আর লাগে না। ঠাকুর বলছেন, আবার তোমার বাবা মা হয়তো বেঁচে নেই, ঘরে হয়তো তাদের ফটো আছে, নিত্য সেই ফটোর সামনে প্রণাম করো, তোমরা ধূপধুনো দাও, মালা দিয়ে যত্নের সঙ্গে ফটোটি সাজিয়ে রাখো। ঠাকুর দেবতাকে যেমন ভালো জিনিসটা নিবেদন করো, মা বাবার ফটোর সামনেও হয়তো তাই করো তোমরা। এই সব যদি ছেলেপেলেরা দেখে তবে পিতৃভক্তি, মাতৃভক্তি তাদের মধ্যে উপচে উঠবে। পিতামাতা যাদের জীবন্ত আছেন তারা তাঁদিগকে জাগ্রত গৃহদেবতার মতো ভক্তি ও সেবা যদি করে, ছেলেপেলেরাও ওর ভিতর দিয়েই শিক্ষার মূল মরকজ ধরে নিতে পারবে। একটা জিনিস হামেশাই দেখা যায়, মা বাবা ছেলেপেলেদের সামনে নিজেরা অনেক সময় ঝগড়া বিবাদ করে। এই কাজটি কখনো ভালো নয়। শ্রী ঠাকুর বলছেন, এই কয়েকটা কথা বললাম মাত্র, আরও কত আছে, কিন্তু বাবা মা যদি সুনিয়ন্ত্রিত না হয় তবে ছেলেপেলেদের সুনিয়ন্ত্রিত করে তোলা দুঃসাধ্য। একটা সন্তানকে সুষ্ঠুভাবে, সুস্থ রূপে একটা ভালো মানুষ তৈরি করতে মা বাবা, পরিবার, পরিবেশের সকলেরই দায়িত্ব রয়েছে, কিন্তু মার দায়িত্বটা কিন্তু একটু বেশি। কিন্তু মা যদি উত্তম রূপে সন্তান চর্চা করতে না পারে তবে সেই সন্তান কিন্তু উন্নত মনের ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে না, সবই ব্যর্থ হবে। তাই মায়েদের যে কয়েকটি কাজ অবশ্যই করা উচিত নয়, সেই কাজগুলি হলো, অযথা শাসন করা উচিত নয়, অযথা অন্য কোনো ছেলের সঙ্গে কম্পেয়ার করা, তুলনা করা উচিত নয়। সে এত ভালো পারে, তুমি কেন পারো না? সে এত নাম্বার নিয়ে আসছে, তুমি কেন আনতে পারছো না?
তুমি তার মতো কেন হতে পারছো না? আপনার সন্তান সম্পূর্ণ একটি বিশিষ্ট সত্তা। প্রত্যেকটি সন্তান সম্পূর্ণ একটি আলাদা সত্তা, যে যার ভিতরে কিছু না কিছু ভালো জিনিস আছেই। সেই ভালো জিনিসটাকে খুঁজে বের করার দায়িত্ব প্রত্যেক বাবা মায়ের। তাই সব সময় আমাদের সন্তানকে বলা উচিত, তুমি সব থেকে ভালো, ইউ আর দ্য বেস্ট, তোমার থেকে ভালো আর কেউ নেই। এইভাবে যদি আমরা মায়েরা আমাদের সন্তানদের ভিতরে একটা পজিটিভিটি, একটা পজিটিভ এনার্জি দিতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে তাকে কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে পড়বে না। হয়তো জীবনে অসুবিধা আসবে, কিন্তু সে অসুবিধা থেকে বেরোনোর পথ সে নিশ্চয়ই খুঁজে বের করে আনবে। শেষে একটাই কথা বলি, সর্বোপরি আমাদের মায়েদের একটা কাজ অবশ্যই করা উচিত, আমাদের সন্তানকে ইষ্টমুখী করে তুলতে হবে, ঠাকুরমুখী করে তুলতে হবে। যাতে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সে যেন ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে জীবনে নিয়ে চলে, ঠাকুর যেন আমাদের সন্তানদের জীবনের কেন্দ্র হন। জয়গুরু পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমম।